8 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়তে হয় একদম সহজ নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যারা 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন না অসুস্থতার কারণে অথবা আপনার শরীরটা খারাপ লাগছে, তখন আপনি 8 রাকাত তারাবির নামাজ মাঝে মধ্যে পড়তে পারবেন। আজকে আমি 8 রাকাত তারাবির নামাজ আপনি পড়লে কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। নিয়ত কিভাবে করবেন, আরবি না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব, এবং 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন সেটা বলে দেব, এবং তারাবির নামাজের মুনাজাতটা কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজটা আপনাদেরকে শেখানোর পরে ভিডিওর শেষে আপনাদেরকে 8 রাকাত তারাবির নামাজ পড়লে কি হয় অথবা 20 রাকাত তারাবির নামাজ পড়লে কি হয় সম্পূর্ণ আলোচনা আমি আপনাদেরকে বলে দেব। তবে 8 রাকাত তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন নিয়ম কানুনটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা পবিত্র মাহে রমজানের মাসের মধ্যে তারাবির নামাজ পড়েন না, অলসতা করেন, সাবধান, আপনারা অবশ্যই তারাবির নামাজ পড়বেন, কারণ তারাবির নামাজ না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ কি? সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে, না পড়লে গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, তারাবির নামাজ যদি আপনি মাঝে মধ্যে পড়তে না পারেন তাহলে আপনি কি গুনাহগার হবেন? হ্যাঁ। আপনি কি পরবর্তীতে কাজা পড়তে পারবেন? না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনি যেদিন তারাবির নামাজ মিস হয়েছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ যদি আপনি না পড়তে পারেন যে কোনো কারণে, তাহলে কি আপনি পরের দিন রোজা রাখতে পারবেন? কারণ অনেক মানুষে বলে থাকে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রাখলে হবে না। এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা মিথ্যা কথা। যদি আপনি যে কোনো কারণে তারাবির নামাজ পড়তে নাও পারেন, আপনি রোজা রাখলে রোজা হয়ে যাবে, তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে। আপনি সুন্নাত তারাবির নামাজ পড়া, কিন্তু আপনি যদি রোজা না রাখেন আপনি একেবারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, আপনি লঙ্ঘন করতে পারবেন না। তাই যে কোনো কারণে তারাবির নামাজ যদি বিপদে পড়ে নাও পড়তে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রোজা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 20 রাকাত নাকি 8 রাকাত? আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে 20 রাকাত এবং 8 রাকাত এই বিষয়টা নিয়ে ভিডিওর শেষে আমি আলোচনা করব। যদি অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে অথবা শরীরটা আজকে খারাপ লাগছে, মাঝে মধ্যে যদি 8 রাকাতও পড়েন আপনার গুনাহ হবে না, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। এবং বিশিষ্ট উলামায়ে কেরামদের মত আছে এবং নবীজিরও হাদিস আছে, আমি শেষে সুন্দর করে উপস্থাপন করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবির নামাজ 8 রাকাত যারা পড়বেন কত রাকাত করে করে পড়বেন? 2 রাকাত করে করে 8 রাকাত তারাবির নামাজ আপনারা পড়তে হবে। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা তো আপনি জানলেন না, তাই না? আপনি তারাবির নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। তাই চলুন আমরা আরবিতেও বলে দেব আপনাদেরকে নিয়তরা, এবং বাংলা নিয়তরাও বলে দেব। আপনাদের যেটা একদম সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে আরবি নিয়তরা বলুন, তারপরে বাংলাটা বলে দেব। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা যদি আরবিতে নিয়তটা করতে চান এভাবে করবেন। বাংলাটাও বলে দেব, আরেকটি বার আরবিটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আচ্ছা, যদি আপনি আরবিতে না পারেন নিয়তটা বাংলাতে কিভাবে করবেন অতি সহজে বলে দিচ্ছি। আরবি এবং বাংলা একই সমান সওয়াব হয়, কোনো সমস্যা নেই, বাংলাতেও করতে পারেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আশা করি আপনারা শিখতে পেরেছেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পড়ার পরপর কোন দোয়াটি পড়তে হয় সেটা তো আপনি জানলেন না, আমি আপনাদেরকে বলে দেব। তবে তারাবির নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা প্রথমে জানুন। আপনি কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন বলে দিচ্ছি। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা, যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়। যদি আপনার আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযিয়ু অথবা ইন্না আ'তাইনাকা আল কাউসার, কুলিয়া, এগুলো মুখস্থ থাকে, ছোট ছোট সূরাগুলো, আপনি এগুলো দিয়ে তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মোট কথা, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, 2টা সূরা মুখস্থ থাকলেও তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় শুনুন। 2 রাকাত পর পর যখন আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আপনি পাঠ করবেন, একবার দুরূদ শরীফ পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও পাঠ করতে পারেন, অথবা অন্য একটা দোয়া আছে এটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? একটি দোয়া পড়তে হয়, অনেক সুন্দর দোয়াটি, 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর যদি আপনি পারেন অবশ্যই এই দোয়াটি পড়বেন। আমি একবার বলে দিচ্ছি, যদি আপনি না পারেন অন্য সহজ একটি দোয়া আছে আমি বলে দেব, সেই দোয়াটি পড়লেও চলবে। তবে এই দোয়াটি অনেক সুন্দর, যদি পারেন এই দোয়াটি পড়বেন, অর্থটা আল্লাহ খুশি হয়ে যায়। এই দোয়াটা পাঠ করলে অর্থটা এত সুন্দর। একবার আমার সঙ্গে পড়ুন, তারপর আমি ছোট্ট দোয়াটাও বলে দেবো এই দোয়াটা না পারলে। 4 রাকাত পর পরে দোয়াটি পড়তে হয়, পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি স্পিডে পড়েন, এটা স্পিডে পড়ে আর কি, যারা পারে এইভাবে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাত পর পর আপনি এই দোয়াটি পড়বেন। যেহেতু আপনারা 8 রাকাত তারাবির নামাজ পড়বেন, তাহলে আপনার 4 রাকাত পর একবার, তারাবির শেষে একবার পড়বেন এই দোয়াটি। আচ্ছা, তারাবির নামাজের এই 4 রাকাত পরপর দোয়াটি না পারলে কোন দোয়াটি পড়তে হয় এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়াটি না পারলে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন এইভাবে, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি 2-3 বার পড়লেন, 4 রাকাত পর পর এভাবেই পড়বেন।
আচ্ছা, তারাবির নামাজের মুনাজাতটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না, তাই না? অবশ্যই জানতে হবে। আমি তারাবির নামাজের মুনাজাতটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি না পারেন, অন্য সহজ একটি মুনাজাত আছে, ওই দোয়াটি পড়লে চলবে। মুনাজাতে কোনো সমস্যা নেই, তবে এই মুনাজাতের দোয়াটি একবার বলুন। এভাবে মুনাজাত করতে হয়, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাত করতে হয়। যদি আপনি এই মুনাজাতের দোয়াটি না পারেন, কোনো সমস্যা নেই, অন্য সহজে একটি মুনাজাতের দোয়া পারলেও পড়তে পারেন। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করেন, এই দোয়াটি যদি পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটাও পড়তে পারেন। অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটি দোয়া পড়লেই চলে। এভাবে পড়বেন, আল্লাহুম্মা আমিন, তারপর ওই মুনাজাতের একটা দোয়া পড়বেন, যেটা পারেন সেটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন, হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো এই দোয়াটাও পারি না, এখন আমরা কি করব? কোনো সমস্যা নেই। যদি আপনি এই দোয়াটিও না পারেন, মুনাজাতের একদম সহজে মুনাজাত করতে পারেন, এভাবে আপনি মুনাজাত ধরে শুধুমাত্র সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে আপনি পড়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে মুনাজাতরা শেষ করবেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ আপনি আদায় করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন 8 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়তে হয়। আরেকটু বলে দিচ্ছি, মানে 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়তে হয়। আপনি অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ, নফল নামাজ, যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, শুধু আপনি ওই রকম ভাবেই পড়তে পারবেন, একেবারে সেম 2 রাকাত নামাজের মতোই। সুন্নত নামাজ, নফল নামাজ যেভাবে পড়ে ঠিক ওই রকম সিস্টেমে, শুধু নিয়তটা ভিন্ন করতে হয়। নিয়তটা কিসের করতে হয়? তারাবির করতে হয়। মনে করেন আপনি নিয়তরা করলেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তটা শুধু এতটুকু করতে হয়। এরপরে অন্যান্য নামাজে যেভাবে সানা পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন অন্যান্য নামাজের মতোই। আলহামদু সূরাটা পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া অন্যান্য নামাজের মতোই আপনি যে কোনো একটা সূরা পড়লেই চলবে। আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ পড়লেই চলবে। পড়ে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সেজদায় চলে যাবেন, একেবারে অন্যান্য নামাজের মতো আর কি। 1 রাকাত পড়বেন, পড়া সেজদা কইরা একেবারে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরাটা পড়বেন, পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। পড়া রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পড়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা সালাম পড়া সালাম ফিরাইবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত
নফল নামাজ অথবা সুন্নত নামাজ যেভাবে পড়েন যে কোনো সূরা দিয়েই ঠিক তারাবির নামাজও এভাবে পড়তে হয়। শুধু নিয়তটা তারাবির নামাজের করবেন, আরবি পারলে আরবি, বাংলাতে পারলে বাংলা। আশা করি একদম সহজে তারাবির নামাজ শিখতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ কি 8 রাকাত পড়লে ভালো নাকি 20 রাকাত পড়লে ভালো। আপনাদেরকে এটা বলে দিচ্ছি, আসলে এই বিতর্কটা এড়িয়ে চলা ভালো। যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে তাদেরটাও হবে, তাদেরও তারাবির নামাজ হবে। নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যেও এসেছে, তিনি এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন 20 রাকাত তারাবির নামাজ। আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি রাতে 11 রাকাত নামাজ পড়তেন, মানে 8 রাকাত। কেউ কেউ বলেছেন তারাবি অথবা তাহাজ্জুদ রমজান মাসে, আবার কেউ কেউ বলেছেন এটা তাহাজ্জুদ, মানে বিতর্কিত আছে। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। 8 রাকাতেরও হাদিস আছে আর 20 রাকাতেরও হাদিস আছে, তবে আলেম ওলামারা বলেছেন এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। যার মন চায় 20 রাকাত পড়বে, 20 রাকাত পড়লে তো ভালো। মক্কা মদিনায় 20 রাকাত পড়েছে, আবার এই বছর মক্কা মদিনায়ও 8 রাকাত পড়ে, অথবা সৌদি আরব মক্কা মদিনায় 8 রাকাত 20 রাকাত পড়ে সব সময়, আর পাশাপাশি অনেক মসজিদের মধ্যে 8 রাকাত পড়ে। এটা নিয়ে বিতর্ক তো ঠিক না। আপনার যদি মন চায় আপনি 20 রাকাত পড়েন, পড়লে বিশাল ভালো। অবশ্যই আমরা 20 রাকাত পড়ি, মসজিদের মধ্যে 20 রাকাত পড়ে। আবার যদি আমার শরীরটা খারাপ লাগে 8 রাকাত পড়ি, গুনাহ হবে না। তারাবির নামাজ কম করা যায়, বেশি করা যায়, সমস্যা নাই। আপনি যদি 20 রাকাত না পড়তে পারেন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, এও হবে। 8 রাকাত পড়েন, এও হবে। 6 রাকাত পড়েন, এও হবে। এটা হচ্ছে সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। যারা অসুস্থ আছেন, পড়তে পারেন না, যারা খুব সমস্যার মধ্যে আছেন, শরীরটা খারাপ লাগছে, আপনি যদি মাঝে মধ্যে 8 রাকাত তারাবির নামাজ পড়েন, তারাবির নামাজ আপনার হবে, আপনার গুনাহ হবে না। তাহলে কেন বিতর্কিতর মধ্যে চলে যান? 20 রাকাত তারাবির নামাজ তো সব সময় অবশ্যই পড়বেন, তবে মাঝে মধ্যে 8 রাকাত তারাবির নামাজ পড়লে আপনার গুনাহ হবে না, তারাবির নামাজ হয়ে যাবে। তবে আমি বলবো 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, কারণ সওয়াব অনেক বেশি হয়। এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। অবশ্যই আপনারাও 20 রাকাত তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন, পড়বেন। মাঝে মধ্যে না হয় শরীরটা খারাপ লাগলে অথবা এনার্জি না থাকলে শরীরে একেবারে, তখন আপনি 8 রাকাত পড়লেন, অসুস্থতার কারণে 8 রাকাত পড়লেন, তবে 20 রাকাত তারাবির নামাজের অভ্যাস করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, পিছনের রোজাগুলো তারাবির নামাজগুলো কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সামনের তারাবি নামাজগুলো কবুল করুক, এবং এই পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত আমাদের সকলকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।